কে আপনি? আমি মাহি। কে? মাহিন ভাইয়া। আপু, আম্মু, ছেলেটা কে? আমাদের বাসার মধ্যে কি করতেছে? ও হচ্ছে মাহিন, আমার টিচারের ছেলে। তো এখানে কি করছে? ও আসছে, কয়েকদিন থাকবে। এটা তোমার আপুকে দিয়ে দিই। তোমার এত বড় সাহস, আবার গিফট আনছো? আরে না, আমি গিফট আনি না, এটা পার্সেল। এটা ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল। তোমার আপুর জন্য কি জন্য পাঠাইছি? আমি কিছু অর্ডার করি না, কোত্থেকে আসছে এটা? ওই যে মাহিন ভাইয়া দিছে। এই মাহিন, হ্যাঁ। এই ছেলে আমাকে পার্সেল কেন দিল? ভেতরে কি? সেটা তো আমি বলতে পারি না। আমাকে দিয়েছেন, আপনি জানেন না এটা ভেতর কি? আসলে আমি নিচে থেকে উপরে উঠছিলাম, তখন দালাল চাচা বললো কি ডেলিভারি বয়টা আপনার জন্য দিয়ে গেছে। নেক্সট টাইম জিজ্ঞেস করবেন, হ্যাঁ? অবাক হচ্ছ? তোমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি? আমাকে খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই ধরা দেব। ও মাই গড, তার মানে তাহলে এই ছেলে, ও এই জন্যই আমাকে সবসময় ফলো করে। আমার পেছনে এখানে একটা ছেলে আছে না, কোন ছেলে? আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়েছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই ছেলেই সেই ছেলে কিনা। ঠিক আছে। যে অ্যাড্রেস থেকে আমার জন্য পার্সেল আসে সেই অ্যাড্রেসে যাতে এটা পৌঁছায় দিয়ে আসে। পার্সেল আসছে? জি। আমার জন্য আসছে। কপালের টিপ তোমার ভীষণ প্রিয়, তবুও পড়তে দেখিনি কখনো। প্রিয় মানুষকে এরকম অপসরী রূপে দেখার শখটা কি আমার থেকে যাবে? আগামীকাল বিকাল 4টায় গুলশান 100 নম্বর রোডের শেষ মাথায় তোমার অপেক্ষায় থাকবো। আপনি আপনার এটা চেঞ্জ করে একটা সুন্দর শার্ট পরেন, আমি রেডি হচ্ছি, আমার বাইরে। আচ্ছা, আপনি আসেন নাই কেন? আমি কোথায় আসবো? আপনার আসার কথা ছিল না? দেখেন, আমি এখন সবকিছু জেনে গেছি। আপনি আমাকে পার্সেল পাঠান না? আমি পার্সেল পাঠাইছি? আমি তো কোনো পার্সেল পাঠাইনি। আপনি আমাকে কখনো পার্সেল পাঠাননি? না, আমি আপনাকে কখনো পার্সেল পাঠাইনি। কে পাঠায় আমাকে? আমি কেমনে বলবো? এই গিফট ওর কাছে কেন? তাহলে এগুলো ও দেয় নাই? প্রতিদিনের মতো আজকেও তোমাকে নিয়ে লিখতে বসলাম। প্রতিদিনই তোমাকে নিয়ে লিখি, তুমি আমাকে কখনই মেনে নিলে না, তাই আর তোমাকে বলার সাহস হয় না। আপনি রেডি হন তো, বাইরে যাব। কোথায় যাবো? শপিং এ যাব। কেন, কোনো সমস্যা? আমরা আজকে কতক্ষণ অপেক্ষা করবো? তখন সে ধরা না দেয়। আপনার গার্লফ্রেন্ড আছে? না। নাই? হ্যাঁ আছে? আছে আছে।